যারা বাড়িতেই প্রথমবার ওয়েস্টার মাশরুম চাষ করবেন ভাবছেন কিন্তু এর পদ্ধতি সম্পর্কে আপনাদের ধারণা একটু কম আছে, তারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, আপনি কিভাবে চাষ করবেন, বীজ কোথায় পাবেন, এর সম্পূর্ণ ধারণা এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো খড়গুলোকে আমাদের 1 ইঞ্চি সাইজ করে এরকম করে কেটে নিতে হবে। এরপর খড়গুলোকে 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 12 ঘন্টা খড়টা যখন ভিজে যাবে তখন সেই খড়টাকে জল থেকে তুলে নিতে হবে এবং সেই জলটা যাতে ঝরে যায় তার ব্যবস্থা করতে হবে। খড় থেকে জল ঝরে যাওয়ার পর খড়গুলোকে আমাদের একটু স্টিম করে নিতে হবে, যাতে খড়ে যে সমস্ত ছত্রাকগুলো রয়েছে তারা যাতে মারা যায়। ভালো করে স্টিম করে নেওয়ার পরে খড় থেকে যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে ঝরে যায় তার জন্য আপনাকে ঘরের ভেতরে খড়টাকে মেলে রাখতে হবে, রোদে না দিলেও চলবে। মেলে রাখার পর আপনি যে খড়টা ব্যবহার করবেন তাতে ময়েশ্চার কতটা থাকবে সেটা আমি একবার বলে দিচ্ছি। আপনি এরকম খড়টা যে এরকম চেপে ধরলে হাতে করে, আপনার হাতে কিন্তু জল অত লাগবে না, কিন্তু খড়টায় ময়েশ্চার থাকবে। মাশরুমের সিলিন্ডার তৈরি করার জন্য আপনাকে এরকম 16-20 একটা পেপার নিয়ে নিতে হবে, বা এরকম পেপার নিলেই হবে মোটামুটি। এখানে আমি কতগুলো খড় প্রথমে দিয়ে দেবো। এবার মাশরুমের স্পনগুলোকে আমাদের এরকম হাতে করে একটু ভেঙে নিতে হবে যাতে এগুলো আলাদা আলাদা হয়ে যায়। আমার প্রথম লেয়ার কমপ্লিট। এরপর আমি মাশরুমের একটা ভাগকে এখানে দিয়ে দিচ্ছি। আপনি মাশরুমের স্পনগুলোকে একটু এরকম সাইডে দেবেন। এরপর আবার একটা লেয়ারের জন্য আমি কতগুলো খড় এখানে দিয়ে দিচ্ছি। খড়গুলোকে একটু চেপে চেপে দেবেন। এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। মাশরুমের একটা ভাগকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা লেয়ার তৈরি করছি। খড়গুলোকে এভাবে চেপে দেবেন। আবার কতগুলো মাশরুমের স্পন এখানে দিয়ে দেবেন এরকম সাইডে। এরপর আরেকটা লেয়ার দিয়ে দেবেন। এরকম সাইডে মাশরুমের স্পনগুলো এইভাবে দিয়ে দেবেন। মোট এরকম 5টা লেয়ার হবে। এরপর আমরা লাস্ট লেয়ারে এরকম খড় দিয়ে দেবো। এভাবে একটু চেপে দেব যাতে খড়গুলো ভালোভাবে বসে যায়। সবগুলো লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটু চেপে দেবেন, দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করবেন, যে ভেতরের হাওয়াগুলো যাতে বেরিয়ে যায় তার জন্য একটু এরকম জোর করে টিপে একটু প্রেসার দিয়ে এটাকে বন্ধ করবেন। এরপর একটা গার্ডার দিয়ে মুখটাকে বেঁধে দেবেন এইভাবে। আমাদের মাশরুমের সিলিন্ডার তৈরি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো মোটামুটি 8 থেকে 10টা ছিদ্র এখানে করে নিতে হবে, যে ছিদ্র থেকে মাশরুমটা বের হবে। এরপর যে ছিদ্রগুলো করেছিলেন সেই ছিদ্রগুলোতে এইরকম নন অবজারমেন্ট তুলো পাওয়া যায়, যে কোনো মেডিসিন শপে আপনি পেয়ে যাবেন। এই তুলোগুলোকে এই ছিদ্রতে এরকম করে গুঁজে দেবেন।